বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। রমজান মাস, এই মাস হল রহমত, বরকত ও মাগফিরাতের মাস। এই পবিত্র মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৩টি দশকে ভাগ করেছেন। প্রথম দশক হল রহমতের, দ্বিতীয় দশক হল মাগফিরাতের, আর তৃতীয় এবং শেষ দশক, যা আজকের আলোচনার বিষয়, সেটি হল নাজাতের দশক, অর্থাৎ জাহান্নামের আগুন থেকে মুক্তির দশক। এই শেষ ১০ দিনের মধ্যেই লুকিয়ে আছে এমন একটি রাত, যে রাতটি ১০০০ মাসের চেয়েও উত্তম। সেই রাতের নাম লাইলাতুল কদর। আজকের এই আলোচনায় আমরা জানব রমজানের শেষ ১০ দিনের গুরুত্ব, লাইলাতুল কদরের তাৎপর্য, এই রাতে কি আমল করতে হবে এবং কিভাবে আমরা এই মহামূল্যবান সময়কে সর্বোত্তমভাবে কাজে লাগাতে পারি। প্রিয় শ্রোতাগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাসের প্রথম ১০ দিন রহমতের, দ্বিতীয় ১০ দিন মাগফিরাতের এবং তৃতীয় ১০ দিন জাহান্নাম থেকে মুক্তির। এই হাদিসটি ইবনে হুজাইমা ও বাইহাকিতে বর্ণিত হয়েছে। ভাবুন একবার, আল্লাহ এই শেষ ১০টি দিনকে বিশেষভাবে নাজাত বা মুক্তির জন্য নির্ধারণ করেছেন। যারা সারা জীবন পাপ করেছেন, যারা ভুলে গেছেন, যারা অলসতায় সময় কাটিয়েছেন, তাদের জন্য এই শেষ ১০টি দিন হল আল্লাহর পক্ষ থেকে এক অসাধারণ সুযোগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শুরুতে যেভাবে ইবাদত করতেন, শেষের দিকে তার চেয়ে অনেক বেশি মেহনত করতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রমজানের শেষ ১০ দিন এলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লুঙ্গি শক্ত করে বাঁধতেন, রাত জেগে ইবাদত করতেন এবং পরিবারের সদস্যদেরকেও জাগিয়ে দিতেন। সহিহ বুখারী ও মুসলিম। দ্বিতীয় অংশ, ইতিকাফ, আল্লাহর সান্নিধ্যে নিজেকে সমর্পণ। রমজানের শেষ ১০ দিনের অন্যতম প্রধান আমল হল ইতিকাফ। ইতিকাফ অর্থ হল মসজিদে অবস্থান করে একমাত্র আল্লাহর ইবাদতে নিজেকে নিয়োজিত করা। দুনিয়ার সমস্ত ব্যস্ততা, পরিবার, ব্যবসা, সামাজিকতা সব কিছু ছেড়ে শুধু আল্লাহর জন্য মসজিদে বসে থাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর রমজানের শেষ ১০ দিন ইতিকাফ করতেন। বুখারী শরীফে বর্ণিত আছে যে তিনি ইন্তেকালের আগের বছর ২০ দিন ইতিকাফ করেছিলেন। ইতিকাফের মধ্যে বিশেষভাবে করণীয়: প্রথমত, কুরআন তিলাওয়াত। ইতিকাফে থাকাকালীন যত বেশি সম্ভব কুরআন পড়া। দ্বিতীয়ত, নফল নামাজ, তাহাজ্জুদ, চাশত, আওয়াবিন, বিভিন্ন নফল নামাজ পড়া। তৃতীয়ত, জিকির ও দোয়া, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই জিকিরগুলো বেশি বেশি করা। চতুর্থত, ইস্তিগফার, নিজের পাপের জন্য ক্ষমা চাওয়া। ইতিকাফকারীর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন যে সে একটি হজ ও উমরার সওয়াব পাবেন। যারা পুরো ১০ দিন ইতিকাফ করতে পারবেন না, তারা অন্তত এক রাত বা কিছু সময়ের জন্য হলেও মসজিদে বসে আল্লাহর ইবাদতে মশগুল হন। আল্লাহ আপনার প্রতিটি মুহূর্তের সওয়াব দেবেন। তৃতীয় অংশ, লাইলাতুল কদর, ১০০০ মাসের শ্রেষ্ঠ রাত। প্রিয় ভাই ও বোনেরা, এখন আসি আমাদের আলোচনার কেন্দ্রবিন্দুতে, লাইলাতুল কদর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাত সম্পর্কে পুরো একটি সূরা নাজিল করেছেন, সূরা আল কদর। আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি এটি, কুরআন, নাজিল করেছি কদরের রাতে। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, তুমি কি জানো কদরের রাত কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, কদরের রাত ১০০০ মাস অপেক্ষা উত্তম। ১০০০ মাস অর্থাৎ প্রায় ৮৩ বছর ৪ মাস, একজন মানুষের পুরো জীবনকাল। মানে এই একটি রাতে ইবাদত করলে পুরো একটি জীবনের ইবাদতের চেয়েও বেশি সওয়াব পাওয়া যায়। এই রাতের মর্যাদার কারণ কি? প্রথমত, এই রাতে সম্পূর্ণ কুরআনুল কারীম লাউহে মাহফুজ থেকে প্রথম আকাশে নাজিল হয়েছিল। দ্বিতীয়ত, এই রাতে ফেরেশতারা ও জিবরিল আলাইহিস সালাম পৃথিবীতে অবতরণ করেন। তৃতীয়ত, এই রাত থেকে পরের বছর পর্যন্ত প্রতিটি মানুষের রিজিক, জীবন মৃত্যু, সুখ দুঃখ সব কিছু নির্ধারণ করা হয়।
চতুর্থত এই রাতে ফজর পর্যন্ত শান্তি বর্ষিত হতে থাকে। আল্লাহ বলেন, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, এই রাত ফজর উদয় পর্যন্ত শান্তিময়। চতুর্থ অংশ, লাইলাতুল কদর কোন রাতে? অনেকের মনে প্রশ্ন আসে, লাইলাতুল কদর ঠিক কোন রাতে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের শেষ 10 দিনের বেজোর রাতগুলোতে লাইলাতুল কদর তালাশ করো। সহিহ বুখারী। বেজোর রাতগুলো হল 21, 23, 25, 27 এবং 29 রমজানের রাত। অধিকাংশ আলেমদের মতে 27 রমজানের রাতে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। হজরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু এটি নিশ্চিতভাবে 27 রমজানে বলতেন। কিন্তু, এবং এটি খুবই গুরুত্বপূর্ণ, আল্লাহ তাআলা এই রাতকে গোপন রেখেছেন, যাতে মুমিনরা শুধু একটি রাতেই ইবাদত না করে, বরং শেষ 10 রাতের প্রতিটিতেই পূর্ণ মনোযোগ দিয়ে ইবাদত করে। কিভাবে বুঝবেন লাইলাতুল কদর হয়েছে কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইলাতুল কদরের রাতটি প্রশান্তিময়, অতিরিক্ত গরম বা ঠান্ডা নয়, এবং সেই রাতের পরের সকালে সূর্য উদিত হয় হালকাভাবে, কিরণ ছাড়া। কিন্তু ভাই ও বোনেরা, নিশানার জন্য অপেক্ষা না করে প্রতিটি বেজোর রাতেই পূর্ণ মনোযোগে ইবাদত করুন। পঞ্চম অংশ, লাইলাতুল কদরে কি আমল করবেন? এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, লাইলাতুল কদরে কি আমল করবেন? 1. তাহাজ্জত নামাজ। রাতের শেষ তৃতীয়াংশে উঠে তাহাজ্জত পড়ুন। আল্লাহ প্রতি রাতে শেষ তৃতীয়াংশে প্রথম আকাশে নেমে আসেন এবং জিজ্ঞেস করেন, কে আছো যে আমাকে ডাকবে, আমি সাড়া দেব? কে আছো যে ক্ষমা চাইবে, আমি মাফ করব? সহিহ বুখারী ও মুসলিম। কমপক্ষে 8 রাকাত তাহাজ্জত পড়ার চেষ্টা করুন। প্রতি 2 রাকাত পরপর সালাম ফিরিয়ে আবার শুরু করুন। 2. বিশেষ দোয়া, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন। হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা একবার নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূল আল্লাহ, যদি আমি জানতে পারি কোন রাতটি লাইলাতুল কদর, তাহলে সেই রাতে কি দোয়া পড়ব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পড়ো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। অর্থ, হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমা করতে ভালোবাসো, তাই আমাকে ক্ষমা করো। এই ছোট্ট দোয়াটি বারবার পড়ুন, কান্নার সাথে পড়ুন, মনের গভীর থেকে পড়ুন। 3. কুরআন তেলাওয়াত। লাইলাতুল কদরে যত বেশি সম্ভব কুরআন তেলাওয়াত করুন, কারণ এই রাতেই কুরআন নাজিল হয়েছে। কুরআনের সাথে এই রাতের বিশেষ সম্পর্ক। প্রতিটি হরফে 10টি করে নেকি, কদরের রাতে সেই নেকি 1000 গুণ বেড়ে যায়। 4. ইস্তিগফার, ক্ষমা প্রার্থনা। বেশি বেশি পড়ুন, আস্তাগফিরুল্লাহাল আজিম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। 5. দরুদ শরীফ। নবীজির ওপর বেশি বেশি দরুদ পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। 6. পরিবারের জন্য দোয়া। শুধু নিজের জন্য নয়, মা বাবা, ভাই বোন, সন্তান, সমস্ত মুসলিম উম্মার জন্য দোয়া করুন, কারণ অন্যের জন্য দোয়া করলে ফেরেশতারা বলেন, তোমার জন্যেও একই হোক। ষষ্ঠ অংশ, এই রাত থেকে বঞ্চিত হওয়ার বিপদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মিম্বরে উঠলেন এবং 3 বার বললেন, আমিন, আমিন, আমিন। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূল আল্লাহ, আপনি কিসে আমিন বললেন? নবীজি বললেন, জিব্রাইল এসে বললেন, যে ব্যক্তি রমজান পেল কিন্তু তার গুনাহ মাফ করাতে পারল না, সে ধ্বংস হোক। আমি বললাম, আমিন। ভাবুন একবার, রমজান পেয়েছি, লাইলাতুল কদরও পেয়েছি, কিন্তু যদি আমরা এই মহামূল্যবান সুযোগ হাতছাড়া করি, তাহলে আমাদের অবস্থান কোথায়? ইমাম ইবনে রজব হাম্বলী রাহিমাহুল্লাহ বলেন, যে ব্যক্তি এই রাতে ইবাদত করা থেকে বঞ্চিত হল, সে সকল কল্যাণ থেকে বঞ্চিত হল। এই বঞ্চনা কেবল সেই পায় যে সত্যিকার অর্থেই হতভাগা। তাই আসুন, আমরা এই শেষ 10 দিনকে নষ্ট না করি। ঘুম কমিয়ে দিন, সোশ্যাল মিডিয়া বন্ধ রাখুন, অপ্রয়োজনীয় আড্ডা এড়িয়ে চলুন। সপ্তম অংশ, শেষ 10 দিনের দৈনন্দিন রুটিন। প্রিয় শ্রোতাগণ, এবার একটি ব্যবহারিক পরামর্শ দিতে চাই। শেষ 10 দিনে কিভাবে রুটিন সাজাবেন? ইফতারের পর থেকে এশা পর্যন্ত কোরআন তিলাওয়াত ও নফল নামাজ, তারাবি নামাজ পূর্ণ মনোযোগ দিয়ে পড়ুন।
তারাবিতে কোরআন শুনলে তিলাওয়াতের সওয়াব পাওয়া যায়। রাত 12টার পর কিছুক্ষণ ঘুমিয়ে নিন, কারণ শেষ রাতে উঠতে হবে। শেষ রাতে তাহাজ্জুদ, ফজরের আগে উঠুন, নামাজ পড়ুন, দোয়া করুন, কান্নাকাটি করুন। সেহেরির আগে ইস্তিগফার ও দুরূদ পড়ুন। সেহেরির পর ফজর পর্যন্ত দোয়ায় মশগুল থাকুন, কারণ সেহেরির পর থেকে ফজর পর্যন্ত দোয়া কবুল হওয়ার বিশেষ সময়। যারা চাকরি বা পারিবারিক কারণে পুরো রাত জাগতে পারবেন না, তারা অন্তত শেষ রাতে 1 ঘণ্টা হলেও উঠুন। মাত্র 1 ঘণ্টার ইবাদত আপনার জীবন বদলে দিতে পারে। অষ্টম অংশ, ফিতরা ও জাকাত, ইবাদতের পূর্ণতা। শেষ 10 দিনের সাথে আরও 2টি গুরুত্বপূর্ণ বিষয় জড়িত। প্রথমত, সাদাকাতুল ফিতার বা ফিতরা। ঈদের নামাজের আগেই ফিতরা আদায় করতে হয়। ফিতরা আদায়ের সর্বোত্তম সময় হল ঈদের দিন নামাজের আগে, কিন্তু রমজানের শেষ দিনগুলোতেও দেওয়া জায়েজ। ফিতরা দিলে রোজার যেসব ত্রুটি হয়েছে তা পূরণ হয়ে যায়। দ্বিতীয়ত, জাকাত। যদি জাকাতের বছর পূর্ণ হয়ে থাকে, তাহলে রমজানে, বিশেষত শেষ 10 দিনে জাকাত আদায় করুন, কারণ রমজানে দান সাদাকার সওয়াব অন্য মাসের তুলনায় 70 গুণ বেশি। প্রিয় ভাই ও বোনেরা, রমজানের এই শেষ 10 দিন আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য অমূল্য উপহার। লাইলাতুল কাদার, সেই রাত যা 1000 মাসের চেয়ে উত্তম, সেই রাত এই 10 দিনেই। একবার ভাবুন, যদি আমরা এই রাতে 5 মিনিটও কান্নার সাথে আল্লাহর কাছে ক্ষমা চাই, যদি আমরা একটি সিজদায় মাথা রেখে বলি, হে আল্লাহ, আমি তোমার গুনাহগার বান্দা, আমাকে মাফ করো, তাহলে আল্লাহ আমাদের ক্ষমা করবেন না? অবশ্যই করবেন, কারণ আল্লাহ বলেন, ওয়াহুয়াল গাফুরুর রাহিম, তিনি অত্যন্ত ক্ষমাশীল, অতিশয় দয়ালু। হে আল্লাহ, আমাদেরকে রমজানের শেষ 10 দিনের পূর্ণ ফায়দা নেওয়ার তৌফিক দাও। লাইলাতুল কাদারে ইবাদত করার শক্তি দাও। আমাদের সকল গুনাহ মাফ করো। আমাদের পরিবার, সন্তান ও সমস্ত মুসলিম উম্মাহকে জাহান্নামের আগুন থেকে নাজাত দাও। আমিন ইয়া রব্বাল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।